7.1-এর 1-এর খ নম্বর অঙ্কে দেয়া আছে দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটি এঁকে দেখাও। অর্থাৎ আমরা এখানে 60 ডিগ্রি মাপের একটি কোণ চাঁদা দিয়ে নিয়েছি এবং এ হচ্ছে 4 সেন্টিমিটার একটি বাহু, বি হচ্ছে 4 সেন্টিমিটার একটি বাহু। এখন আমাদের এরকম একটি ত্রিভুজ আঁকতে হবে। তো প্রথমে আমরা যে কোনো একটি বাহু বিডি নেই। এটার নাম দিলাম বি এবং ডি। এখন এই বিডি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। কাটা কম্পাস দিয়ে এই যে এ এর মাপটা নেব, নিয়ে বিসি অংশ কেটে নিই। এটা হচ্ছে সি। এখন আমাদের বি বিন্দুতে এক্স এর সমান করে একটি কোণ আঁকতে হবে। এখন আমরা এইটুকুর মাপ নিয়ে নেব। এখন আমরা এখান থেকে এইটুক কেটে নেব। দেখো এখান থেকে এইটুকু সমান হয়েছে এবং এখান থেকে আবার এইটুকু এখন সমান হচ্ছে। তো আমরা এটা ছেদ করেছে এই বিন্দুতে। তো এখন আমরা বড় একটি রেখা টানি যোগ করে নেব। এই বিন্দুটির নাম দিলাম ই। এখন এই বিই থেকে আবার এই বি এর সমান করে বি এ অংশ কেটে নিই। এটার নাম দিলাম এ। এখন আমরা এসি যোগ করব। এইটার দিয়েছিলাম এ এবং এটার মাপ নিয়েছিলাম বি এবং এই কোণটা কিন্তু এই এক্স কোণ, অর্থাৎ এই যে 60 ডিগ্রি যে কোণটা নিয়েছিলাম, তাহলে আমাদের এই এ বি সি কিন্তুই উদ্দিষ্ট ত্রিভুজ। এখানে আমি তোমাদের অঙ্কনের বিবরণটি দিয়ে দিয়েছি, অর্থাৎ অঙ্কনের বিবরণ কিন্তু অবশ্যই লিখতে হবে চিত্রের নিচে। 1-এর গ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুইটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং এদের সংলগ্ন বাহু 5 সেন্টিমিটার দেওয়া আছে। এখন এই তিনটি উপাদান দিয়ে আমাদের একটি ত্রিভুজ আঁকতে হবে। যেমন কোণ দুইটি, প্রথম একটি আছে 60 ডিগ্রি, এটাকে আমরা এক্স ধরে নিয়েছি এবং পরেরটি দেওয়া আছে 45 ডিগ্রি, এটাকে আমরা ওয়াই ধরে নিয়েছি, আর এদের সংলগ্ন বাহু হচ্ছে 5 সেন্টিমিটার। তো আমরা যে কোনো একটি বাহু নিই। যে কোনো একটি বাহু বি ডি নেই। এখন এই যে বিডি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। এখন আমরা এ এর সমান করে বিসি অংশ কেটে নেব। এই যে এখানে আমরা এ এর সমান করে বিসি অংশ কেটে নিয়েছি, অর্থাৎ এইটুকুর মান হচ্ছে এই যে এই এ। এখন এই বি বিন্দুতে এক্স এর সমান করে 60 ডিগ্রি কোণ আঁকবো এবং এই সি বিন্দুতে ওয়াই এর সমান করে 45 ডিগ্রি কোণ আঁকবো। এটা কিন্তু আমি চাঁদা দিয়ে নিয়েছি। তো এখন আমরা কোণের মাপটা বসাবো। এইটুকুর মান আগে নিয়ে নিয়েছি। এখন আমরা এইটুকু এই অংশ থেকে কেটে নেব। এখন আমরা একটি বৃত্তচাপ এঁকে নিয়েছি। এখন আমরা এইটুকুর
মাপ কেটে নিয়েছে। এখন আবার কোণের এই উপরের অংশটুকুর মাপ কেটে নেব, অর্থাৎ এখানে ধরে এটা যেই পর্যন্ত আছে নিয়ে একটি বৃত্তচাপা, এবং এই একই মাপ দিয়ে এইখানে ধরে আবার এই অংশটুকু কেটে নেব, এবং এটা এই বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা এটা যোগ করে দেব। এটার নাম দিলাম আমরা ই। তারপরে আবার এই সি বিন্দুতে ওয়াই এর সমান করে একটি কোণ এঁকে নেব। এই মাপটি নিয়ে আমরা এই দিকে সি এর অর্থাৎ ভিতরের দিকে একটি বৃত্তচাপ এঁকে নেব। তারপরে আবার এই অংশটুকু কোণের মাপটুকু কেটে নেব। ঠিক একই মান নিয়ে আবার এইখান থেকে কেটে নিতে হবে। এটা ছেদ করেছে এইখানে। এখন আমরা এটাকে একবারে বর্ধিত করে দেব, অর্থাৎ এই বাহুর সাথে একদম মিলিয়ে দেব। এই বাহুর নাম দিলাম এফ। এখন দেখো এইটা কিন্তু মধ্যে একটি বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুর নাম দিয়ে দিলাম এ। তাহলে এ বি সি কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এটা হচ্ছে কিন্তু সেই 60 ডিগ্রি, এবং এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটি হচ্ছে কিন্তু 5 সেন্টিমিটার। তো এই তিনটি বাহু দিয়ে কিন্তু আমরা এই ত্রিভুজটি এঁকেছি। এটি হচ্ছে অঙ্কনের বিবরণটি। অঙ্কনের বিবরণটি কিন্তু তোমরা অবশ্যই লিখবে। এখানে আমি এর চিত্রটি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই চিত্রের নিচে অঙ্কনের বিবরণটি লিখে নেবে।